তো আমাদের আজকে ক্লাস 13। আমরা ক্লাস 13-এ ফাইবারের যে সেকেন্ড পার্ট, একটা গিগ কে তৈরি করার জন্য আমরা একদিনে শেষ করতে পারি নাই, এবং ওখানে বেশ অনেক কিছুই ছিল। তো তার কিছু পার্ট আমরা ক্লাস 12-এ দেখাইছি। আজকে আমরা বাকি পার্টটা দেখাবো, এবং মেইনলি কিভাবে গিগের ইমেজ তৈরি করতে হয়, বা গিগের ইমেজে তৈরি তো সবাই করতে পারবেন, বাট গিগের ইমেজটা আসলে কেমন হওয়া উচিত এই সম্পর্কে আমরা একটু কথা বলবো আজকে। এবং আজকে আমাদের ক্লাসটা এইটাই। সো ফাইবার গিগ ক্রিয়েটই থাকতেছে। এই যে ফাইবার গিগ ক্রিয়েট, এখানে যখন আমরা আসবো, সো গিগ ইমেজ ক্রিয়েট করার আগে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা কি? একটা গিগ ইমেজ অবশ্যই ক্লিন অ্যান্ড মিনিমালিস্টিক হবে, ঠিক আছে? মানে একদম, মানে দেখে যেন মনে হয় না যে আপনি অনেক সার্ভিস পারেন, ঠিক আছে, বাট আপনার প্রথম যে ইমেজটা থাকবে সেই ইমেজটার মধ্যে এতগুলো সার্ভিস ফুটিয়ে তোলার কোনো দরকার নেই, ঠিক আছে? অর্থাৎ কেউ যেন একটা ক্লায়েন্ট বাহির থেকে, মানে অনেক দূর থেকে যাতে দেখতে পারে, দেখলে যাতে আপনার গিগটাকে অ্যাট্রাক্ট করে, এইরকম টাইপের গিগ আমাদের ক্রিয়েট করতে হবে, অর্থাৎ গিগ ইমেজ ক্রিয়েট করতে হবে। তারপরে কি, একটা জিনিস, সেটা হচ্ছে নিড গ্যাপ ইন এভরি সাইড। এর আগে আমি আগে একটা ফাইবার প্রোফাইল ওপেন করে নিই, তাই না? তাহলে দেখাতে আরো বেশি ইজি হবে। আচ্ছা, আমরা লিখে দেই, এই সার্ভিসটাই ধরেন সেল করব, ওয়েবসাইট মাইগ্রেশন। আচ্ছা, আরেকটা বিষয় কি, আপনারা আমি কিন্তু বলছিলাম আপনারা গিগ রিসার্চ করেন, ঠিক আছে? গিগ রিসার্চ এর মধ্যে আপনার লো কম্পিটিটিভ গিগ আর হাই কম্পিটিটিভ গিগ দুটাই খুঁজবেন, তবে লো কম্পিটিটিভ গিগ এবং সার্ভিস কত কম সেইটাকে পিক করতে বলছি আমি সবচেয়ে বেশি, ঠিক আছে? যেমন এইখানে দেখেন, আমি ওয়েবসাইট মাইগ্রেশন যখন সার্চ করলাম তখন হচ্ছে 3600 রেজাল্ট। তো আমরা এই বিষয়টা মাথায় মাথায় রাখবেন যে মোটামুটি 5000-এর নিচে যেগুলো রেজাল্ট আছে সেই রেজাল্ট গুলোকে আমরা নেওয়ার ট্রাই করব, ঠিক আছে? যদি আরো কম হয় তাহলে সেটা আরো ভালো। যেমন এটা 3600। আমি যদি এটাকে আর একটু চেঞ্জ করি, দেখেন ওয়েবসাইট মাইগ্রেশন, ঠিক আছে? আমি যদি লিখি ম্যানুয়াল ওয়েবসাইট মাইগ্রেশন, দেখেন এই সার্ভিসটা আরো কমে গেছে, 473 শুধুমাত্র চলে আসছে, ঠিক আছে? তো এভাবে ধীরে ধীরে একটা গিগকে নেন, একটা গিগকে নিয়ে আপনার সার্ভিসটাকে নেন, আপনার সার্ভিসের আশেপাশে অনেক কিছু ইউজ করেন, করে দেখেন আপনার এই রেজাল্টটাকে কমাইতে পারেন কিনা। এটা যত কমাতে পারবেন আপনার জন্য তত বেটার, ঠিক আছে? কারণ আমরা বলছি যে আমাদের গিগ থাকবে 4টা, সেই 4টা গিগের মধ্যে 2টা থাকবে হাই কম্পিটিটিভ আর 2টা থাকবে লো কম্পিটিটিভ। এর কারণ কি, হাই কম্পিটিটিভ গিগ গুলো আমাকে, যখন আমি কোনো কারণে ওই দিকটাকে র্যাঙ্ক করাতে পারবো তখন আমার কাজের কোনো অভাব হবে না। আর লো কম্পিটিটিভ দিক কি করবে, আমাকে কাজ পেতে সাহায্য করবে, ঠিক আছে? সো এইভাবে রেজাল্ট যত কমাতে পারবেন তত ভালো। আচ্ছা, এখন আসি, ধরেন এইটাই ম্যানুয়াল ওয়েবসাইট মাইগ্রেশন। হ্যাঁ, তো ম্যানুয়াল ওয়েবসাইট মাইগ্রেশনে যদি আমি আসি, তো আমরা কোন টাইপের পিক সবার প্রথমে রাখতে পারি, ঠিক আছে? যেমন এই পিকটা, এইটা, এইটা, এই যে এই পিকটা দেখেন, এইটা হচ্ছে আপনাকে অনেক অ্যাট্রাক্ট করবে। দেখেন এরা কিন্তু অনেক কালার ইউজ করছে, ঠিক আছে, কালার ইউজ করছে, বাট আসলে এটা কিন্তু ভালো লাগতেছে না। হয়তোবা এরা কাজ পাচ্ছে, ঠিক আছে, ধরেন যে একজন ফাইবার প্রো লেভেলের যে সেলার, তার উপরের পিক যে দেখবেন কি রকম অবস্থা, ঠিক আছে, হয়তো দেখতে পারবেন এইরকম অবস্থা হয়ে আছে, বাট তার প্রোফাইলটা ক্রিয়েট করা অনেক আগে, ঠিক আছে? বা আমি বলছি যে ফাইবারের গিগ র্যাঙ্ক করে শুধুমাত্র একটা, এবং সেই গিগ র্যাঙ্ক করার পর আপনি শুধু অর্ডার পাইতেই থাকবেন, পাইতেই থাকবেন। তো তখন আপনার গিগের ইমেজ কি, আর গিগের ভিতরে কি আছে, উপরে কি আছে, এগুলা কিছু দেখে না, ঠিক আছে? তো একজন আসে, এসে শুধুমাত্র আপনার রিভিউ দেখে, দেন অর্ডার করে চলে যায়। সো এভাবেই আর কি হয়। সো আলটিমেটলি এখন যেহেতু ফাইবারটা অনেক কঠিন হয়ে গেছে, সো আমরা চেষ্টা করব যত ভালো ভাবে অপটিমাইজ করা যায় ফাইবারের গিগটাকে, দেন আমরা এটাকে আপলোড করব, ঠিক আছে? তো একটা ফাইবারের ফার্স্ট যে ইমেজ, আমরা 3টা ইমেজ দিতে পারি ফাইবারের মধ্যে, ঠিক আছে? একটা গিগের আন্ডারে 3টা করে ইমেজ। সো প্রথম ইমেজটা হচ্ছে সব থেকে মেইন, প্রথম ইমেজটা উপরের দিকেই থাকে, এই যে উপরের দিকেই থাকে। সো প্রথম ইমেজটাকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে ক্লায়েন্ট এসে ইমেজটা দেখেই আপনার গিগটাতে ক্লিক করে, বা আপনার গিগটার ভিতরে চলে যায়, ঠিক আছে? এই টাইপের একটা ইমেজ তৈরি করতে হবে, এবং সেই ইমেজটা হবে অনেক মিনিমালিস্টিক এবং অনেক ক্লিন। এইখানে যেমন দেখেন সে একদম তার একটা ছবি দিছে, কোনো সমস্যা নেই, কিন্তু এইখানে হচ্ছে সমস্যা, তার মেইন যে উপরের যে
ইমেজ বা ফার্স্ট ইমেজ, সেখানে তার সার্ভিস গুলো একদম ফুটায় তুলছে। ঠিক আছে, এত সার্ভিস আমি এখানে দেখাবো না, আমি আমার 2 নম্বর ইমেজ আছে, 3 নম্বর ইমেজ আছে, আমি সেগুলোতে সার্ভিস গুলোকে দেখাবো। তাহলে প্রথম ইমেজ যেটা, সেটা শুধুমাত্র আমার সার্ভিসের ইন্ট্রোডাকশন। ঠিক আছে, জাস্ট সে যেন পড়ে বুঝতে পারে যে সে এই সার্ভিস দেয়, এবং বাহির থেকে দেখতে যেন খুব অ্যাট্রাক্ট ফিল করে। ঠিক আছে, তাহলে বায়ার এখানে ঢুকবে এবং এখানে একটা ক্লিক করবে। সো আমি 3টা ওপেন করছি, এই যে এই টাইপের একটা ইমেজ হবে। এখন এর সাইজ কত এটা আমরা একটু দেখি, আমরা এখানে লিখলেই হবে। ঠিক আছে, ফাইবার গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ এআই ইভেন্টটা নেব না আমরা। এই যে কমিউনিটি, কমিউনিটি থেকে লিখছে ফাইবার কমিউনিটি। সো এই যে 1280 × 769। ঠিক আছে, সো এই যে 1280 × 760 দিলেও সমস্যা নেই, এরকম আমরা দিতে পারি। এবং আমরা যখন ওই যে ক্যানভা দিয়ে বানাবো তখন ইমেজের রেশিওটাকে বাড়ায় নিয়ে কাজ করব, তাহলে ওইটার রেজুলেশনটা ভেঙে যাবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা গেল আমাদের প্রথম যে ইমেজটা থাকবে, সেই ইমেজটা কিরকম হবে সেই। তাহলে নিড অ্যান্ড ক্লিন থাকবে, এবং গ্যাপ দিব আমরা। এখানে একটু আসেন, এই যে এই দিকে বটম, সরি টপ, তারপর রাইট, বটম, লেফট, হ্যাঁ সব পাশে একটু করে আমরা গ্যাপ রাখবো। আমরা যখন 2 নম্বর ইমেজটাতে যাব, এই যে 2 নম্বর ইমেজটা, এই 2 নম্বর ইমেজটার এই দিকে আমরা যখন সার্ভিস অপশন বা কিছু দিব, সেটা আমরা একটু গ্যাপ দিয়ে রাখবো। ঠিক আছে, উপরে নিচে ডাইনে বামে। আচ্ছা, এখানে আমরা চারিদিকে একটু করে গ্যাপ রাখবো। ঠিক আছে, এই গ্যাপ রাখার কারণটা হচ্ছে কি, আমরা ওই যে যখন সামনের দিকে থাকে আমাদের সার্ভিস গুলো মাঝে মাঝে কাটা পড়ে যায়। হ্যাঁ, কিছু কিছু ফাইবার গিগ আমরা যদি দেখি তাহলে আমরা এই বিষয়টা দেখতে পারবো। এই যে একটাই ছবি দিছে, উম, কিছু জায়গায় এই যে এখানেই, যেমন এই যে এইটাতে, হ্যাঁ মাইগ্রেট, এটা কিন্তু কাটা পড়ছে, তার মানে একটু করে গ্যাপ রেখে তারপরে কাজ করবেন। এই যে এখানেও কাজ কাটা পড়ছে, তো এই পাশে চারিদিকে ফাঁকা রেখে তারপরে গিগটাকে ক্রিয়েট করবেন। এবার আসেন, এই যে সার্ভিস পয়েন্ট, আমাদের পিকচারের মধ্যে কি রাখতে হবে, ক্লিন এন্ড ইউনিক সার্ভিস পয়েন্ট। মানে আপনি সার্ভিস পান, ঠিক আছে, একটা সার্ভিসের জন্য আপনি ধরেন একটা গিগের আন্ডার আপনি 16টা সার্ভিস পান, বাট 16টা সার্ভিস আপনি একটা পিকচারের মধ্যেই যদি দেখান তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আমাদের পিকচার দেওয়ার অপশন আছে 3টা। সো আমরা প্রথম ইমেজ যেটা, সেটাতে আমরা ইন্ট্রোডাকশনটাকে, ইন্ট্রোডাকশন যে পার্ট বা আমার সার্ভিসের যে নাম, সেইটা আমরা দেব। এন্ড পাশাপাশি পরের যে 2টা পিকচার আছে সেগুলোতে আমরা সার্ভিস গুলোকে ইনক্লুড করবো। দেন আরেকটা আছে কি, আইকন ইনক্লুডেড ইফ পসিবল। ঠিক আছে, আপনি আইকন দিতে পারেন। ধরেন আপনি কি করতেছেন, ওয়েবসাইট মাইগ্রেশন করছেন। সো ওয়েবসাইট মাইগ্রেশন আপনি কিসে করছেন, আপনি ধরেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাইগ্রেশন করছেন, শপিফাই মাইগ্রেশন করতেছেন, ঠিক আছে, উইক্স মাইগ্রেশন করতেছেন, স্কোয়ার স্পেস, এগুলো ধরেন মাইগ্রেশন করতেছেন। তাহলে এই 4টা ধরেন আছে, এই 4টার লোগো আপনি চাইলে দিতে পারেন, বাট এটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে দিতে পারেন। ঠিক আছে, সো গিগের ইমেজ গুলোর মধ্যে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, যে আসলে এই বিষয়গুলো আমাদের রাখতে হবে গিগের ইমেজের মধ্যে। দেন পরবর্তীতে আসেন ইমেজ 1, অর্থাৎ প্রথম যে ইমেজটা আমি একটু আগে দেখাই আসলাম। সো সো আমাদের কাজের জন্য প্রথম ইমেজটাতে আমি কি রাখবো, আমরা প্রথম ইমেজটাতে একটা মকআপ রাখতে পারি। ঠিক আছে, ধরেন আপনি ওয়েবসাইট মাইগ্রেশন করছেন, সেটার একটা মকআপ রাখতে পারেন, দুই একটা স্ক্রিনশট। অথবা এই ওয়েবসাইট মাইগ্রেশনের মকআপটা তো অত ভালো লাগবে না, আপনি যদি আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইটের গিগ ধরেন ক্রিয়েট করতেছেন, তখন আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের কয়েকটা স্ক্রিনশট নিলেন এবং একটা মকআপ তৈরি করলেন, সেই মকআপটাকে আপনি সামনের দিকে রাখতে পারেন প্রথম ইমেজটাতে, এরকম করতে পারেন। অথবা আপনি আপনার পোর্টফোলিও যে ওয়েবসাইট আছে, সেই পোর্টফোলিও ওয়েবসাইটে শুধুমাত্র হোম পেজটার একটা সুন্দর স্ক্রিনশট নিয়ে সেটাতে ইনক্লুড করে দিতে পারলেন, আর পাশাপাশি আপনি আপনার যে সার্ভিস আছে সেই সার্ভিসটার নামটা শো করালেন। দেন এটাকে অবশ্যই অ্যাট্রাকটিভ হতে হবে এবং এটা অনেক সিম্পল হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইমেজ 1, অলরেডি আমি দেখাইছি। আর ইমেজ 2 আর 3 তে আমরা কি করব, শুধুমাত্র সার্ভিস যেগুলো আছে সেই সার্ভিস গুলোকে ইনক্লুড করব। আচ্ছা, এর পরবর্তীতে আসতেছে ইমেজ এসইও এবং হচ্ছে পিডিএফ। এই বিষয়টাতে একটু পরে আসি, তার আগে আমরা 2 নম্বর আর 3 নম্বর পিকচারটা কিরকম হয় সেটা আগে একটু দেখার চেষ্টা করি। 1 নম্বরটা আমরা দেখছি, যেমন এই দেখেন, এই টাইপের ছবি বানাবেন না। ঠিক আছে, এইটা এ 401টা পাইছে, ঠিক আছে,
এর গিগ কোনো কারণে র্যাঙ্ক করছে এবং এটা হয়তো অনেক আগের, ঠিক আছে, ওইখান থেকে একটা যখন অর্ডার পাইছে, দুইটা তিনটা এভাবে অর্ডার পাইছে, ধীরে ধীরে তার গিগ র্যাঙ্কে চলে আসছে, তখন আহ, এখানে ইমেজটা এখানে কোনো কিছু হেল্প বা কোনো কিছু করতেছে না, ঠিক আছে। বাট আপনি প্রথমে যখন এটা করবেন তখন অ্যাট্রাকশন কম পাবেন, ঠিক আছে। সো এটা আমরা না করে আমরা একটু ক্লিন রাখার চেষ্টা করবো, ঠিক আছে। এই যে এইটা যেমন দেখেন মাইগ্রেট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, খুব সুন্দর, ঠিক আছে। আচ্ছা, এই টাইপের আমরা করবো, এটা হচ্ছে ফার্স্ট ইমেজ। তো এই যে মকআপের কথা যেটা বললাম, এই যে এই টাইপের মকআপ আপনারা রাখতে পারেন, ঠিক আছে। এই টাইপের মকআপ, বাট মকআপের সাথে কিছু একটা লেখা রাখতে হবে, ঠিক আছে, আপনার গিকের কোনো কিছু একটা লেখা। আচ্ছা, এখন 2 নম্বর ইমেজটা আমি খুঁজতেছি যে 2 নম্বর ইমেজটা কিরকম হয়। এই যে 2 নম্বর ইমেজটা মোটামুটি এইরকম হয়, ঠিক আছে। যে আপনার যে সার্ভিস গুলো আছে 2 নম্বর এবং 3 নম্বর, হ্যাঁ, আপনার যে সার্ভিস গুলো আছে সেই সার্ভিস গুলোকে এইভাবে এইভাবে মার্কিং করা, অর্থাৎ পয়েন্ট আউট করা, ঠিক আছে, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট বা 10টা পয়েন্ট, এই টাইপের মাইগ্রেট করা, যেমন কি আপডেট, ব্যাকআপ, মাইগ্রেট, রিস্ক ফ্রি, ম্যানুয়াল মাইগ্রেশন, সলভ ইস্যু, এগুলো, ঠিক আছে। মানে কি কি, আপনি কিছু সাপোর্টও দিচ্ছেন, সাথে আপনি কিছু সার্ভিসও দিচ্ছেন, অর্থাৎ সবগুলোকে ইনক্লুড করে আমি 2 নম্বর ইমেজটাকে এইটা করতে পারি, ঠিক আছে। বাট প্রথম ইমেজটা অবশ্যই চিন্তা করবেন যেন একদম ক্লিন এন্ড মিনিমালিস্টিক হয়, এই বিষয়টা খেয়াল রাখবেন। সো 3টা ইমেজ গেল, 3টা ইমেজ আমরা কিভাবে কাজ করব এটা আমরা দেখলাম, ঠিক আছে। পরবর্তীতে আসেন, এই ইমেজটাকে এসইও করতে হবে, ঠিক আছে। আমরা যে ইমেজটা বানাইলাম সেই ইমেজটাকে আমাদের এসইও করতে হবে। সেই এসইও করার ক্ষেত্রে কয়েকটা বিষয় থাকে, টাইটেল, ট্যাগ, অথর, এগুলো আমি একটু পরেই দেখাচ্ছি। তো এইগুলোকে এসইও করে আমরা কাজ করব এবং আমরা এই পিডিএফ দেব, ঠিক আছে। প্রত্যেকটা গিগের সাথে আমরা 2টা করে পিডিএফ দেওয়ার অপশন থাকে, সো প্রত্যেকটা গিগের সাথে আমরা 2টা করে পিডিএফ দেব। এবং আমাদের কাজ যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে, তো আমাদের প্রত্যেকটাতে কি থাকবে, একটা ওয়েবসাইটের ছোঁয়া থাকবে। তাহলে আমরা এই যে পিডিএফ যে 2টা বানাবো, ধরেন প্রথম পিডিএফ এর মধ্যে আমরা 2 থেকে 3 পেজ নিব। এই 3 পেজের মধ্যে আমরা কি করব, একটা ওয়েবসাইট কে নিব, এই ওয়েবসাইটের হোম পেজ, কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট আস পেজ, ব্লগ পেজ, এগুলোর স্ক্রিনশট নিব। নিয়ে আমি 2 থেকে 3 পেজের মধ্যে একটা পিডিএফ বানাবো, ঠিক আছে। যখন এই পিডিএফটা বানাবো, তারপরে একটা পিডিএফ হয়ে গেল, দেন এইভাবে আরেকটা পিডিএফ করে ফেলবো। এবং মনে রাখবেন 2 থেকে 3 পেজের মধ্যে পিডিএফ গুলো বানাবেন, এর থেকে বেশি বড় বানাবেন না। ধরেন আপনি চাইলে একটা 20 পেজের পিডিএফ বানাইতে পারেন, সেখানে আপনি 5টা ওয়েবসাইট কে দেখাইলেন, দেখাতে পারেন, সমস্যা নেই। কিন্তু পিডিএফটা যখন বড় হয়ে যাবে আপনার আহ যে গিকটা আছে, গিকটা লোড নিতেও সময় লাগবে, ঠিক আছে। তো গিকটা যাতে লোড না নেয় সেজন্য আমরা 2 থেকে 3 পেজের 2টা পিডিএফ বানাবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু ক্যানভায় চলে যাই, দেখি এরপর কি আছে, এরপর এনি কোশ্চেন শেষ। তো আমরা একটু ক্যানভায় আসি। আমি আমি ডিজাইনার না, ঠিক আছে। আমি এগুলো ভালো খুব ডিজাইন করতে পারি না, বাট আমি একটু আপনাদের দেখাই যে ক্যানভাটা ইউজ করবেন কিভাবে। জাস্ট এখানে আসলেন, ধরেন যে মকআপ লিখলেন, হ্যাঁ, মকআপ লিখলে এই যে এই টাইপের মকআপ আপনাদের সামনে আসবে। ক্যানভার একটা প্রিমিয়াম আপনারা কিনে নেবেন, ঠিক আছে। 50 টাকা, 100 টাকা এরকম নেয়। অথবা এই যে গ্রুপে কে যেন বলছিল যে এডুমেল হইলে সে ক্রিয়েট করে দিতে পারে। সো গ্রুপে একটু এটা উঠাবেন, তাহলে সে আপনাকে হেল্প করবে, ঠিক আছে। আচ্ছা, প্রোটা কিনে নিলে কি হবে, মানে অনেক ডিজাইন গুলো আনলক থাকবে, এইটাই, আর তাছাড়া কিছু না। সো আমি ধরেন এই যে এখানের মধ্যে আমার ওয়েবসাইটের ইয়াটাকে বসাবো, তো এখানে ক্লিক করলাম এবং কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করে কোনো কিছু না, অনেক ইজি, ক্যানভা থাকলে অনেক ইজি। আমি নিজে ওই ক্যানভা ইউজ করি কারণ আমি নিজে পাই না, ঠিক আছে। তো এখানে কি করব, এখানে জাস্ট আমার ইমেজটা আনবো আর এই জায়গায় একটা ইমেজ আনবো। সো আমার পিসিতে আমার ওয়েবসাইটটা দেখতে কিরকম লাগে, আমার মোবাইলে দেখতে কিরকম লাগে, আর দুইটা মিলে যখন আমরা কিছু একটা বানাই তখন দেখতে আরো সুন্দর লাগে। সো আমরা কি করতে পারি, আমাদের কিন্তু এখান থেকে আপলোডের অপশন আছে, এই যে আপলোড আসবেন, আপলোড থেকে এখানে রেকর্ড ইউর সেলফ। আর এগুলো রেকর্ড মানে এগুলো আগে থেকে করা আছে, আর আপলোড ফাইল মানে হচ্ছে আপনার পিসি থেকে আপনি আপলোড দিয়ে নেবেন। সো আমি এখানে কি করব, আমি এখানে দিয়ে দিচ্ছি, ধরেন এই যে ধরেন এইভাবে আমি করছিলাম আমারটা, তাহলে ধরেন এই যে এইটা দিয়ে দিলাম, চলে গেল। আরেকটা কিছু দেই, ধরেন এইটা, এটা এখানে দিলাম, এটা ভিতরে চলে গেল, মানে জাস্ট ওইটার উপরে নিয়ে আসবেন, এটা চলে যাবে ভিতরে, ঠিক আছে। তার মানে আমি একটা ওয়েবসাইটের একটা মকআপ ক্রিয়েট করতেছি। তো মকআপটা এখানে দেখতে কিরকম লাগতেছে, বেশি ভালো লাগতেছে না, তাহলে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এই যে এখানে আসবেন,
কালার, এখান থেকে আপনি চুজ করে নেন কি টাইপের কালার দেবেন, অথবা আপনার ব্র্যান্ডিং কোনো কালার থাকলে সেটাকেও আপনি ইউজ করতে পারেন, অথবা এই যে এখানে কালার প্যালেট আছে, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনি গ্রেডিয়েন্ট কালার, সলিড কালার, অনেক কিছু কালার সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এগুলো আমার আমার থেকে আপনারা বেশি ভালো পারবেন। তো আমি জাস্ট দেখাচ্ছি যে ক্যানভা থাকলে আপনি খুব ভালো কাজ করতে পারবেন। এইটা হ্যাঁ, দিলাম কিছু একটা আর কি, মানে এইটাকে সরাই দিই। এখানে আপনি আপনার ওয়েবসাইটের টাইটেলটা দিতে পারেন, না দিলে বেশি বেটার, মানে অন্তত ফাইবারে আপলোড দেওয়ার জন্য। ঠিক আছে, জাস্ট এখানে আপনি একটা হেডিং নিয়ে আসতে পারেন। টেক্সটে ক্লিক করব, অ্যাড এ হেডিং। এইখানে আপনি জাস্ট লিখতে পারেন পোর্টফোলিও ওয়েবসাইট। এখন এইটা আমি পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য গিট ক্রিয়েট করতেছি, সেই জন্য আমি এটা লিখতে পারি। ঠিক আছে, বাট আমি যদি লিখি যে ধরেন যে আমি এখন একটা রেস্টুরেন্টের ওয়েবসাইটের গিগ ক্রিয়েট করতেছি, তাহলে কিন্তু আমি এখানে পোর্টফোলিও না লিখে রেস্টুরেন্ট ওয়েবসাইট লিখবো। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন এই বিষয়। দেন এখান থেকে যে ক্লিক করে আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, বোল্ড, তারপরে হচ্ছে ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন, তারপরে যে অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন। মোটামুটি আরো অনেক কিছু করা যায়। ঠিক আছে, এটা অনেক ইজি। আমি খুব ভালো এটা আসলে দেখাইতে পারবো না, আমি ডিজাইনার না, ঠিক আছে, গ্রাফিক ডিজাইনার না। বাট আমি শুধু বললাম যে তিনটা ইমেজ কিরকম হয়, তিনটা ইমেজ আপনারা এই টাইপের করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, এই তিনটা ইমেজ গেল। আরেকটা বিষয় বলছিলাম যে আইকন, আপনারা চাইলে আইকন দিতে পারেন। সো আইকন এখান থেকে সার্চ করবেন, ধরেন এই যে ফাইবারের আইকন, ফাইবার লোগো, আইকন লাগবে না, ফাইবার লোগো সার্চ দিলে চলে আসবে। এটাকে নিয়ে নেন, সেভ করে দেন। সেভ করে দিলাম। এই যে আপনার যদি প্রো থাকে, প্রো থাকলে আপনি একটা কাজ করে নিতে পারেন, এইখানেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে পারেন। আপলোড, এই যে আপলোড দিয়ে দেই। আচ্ছা, এই যে আপলোড দিয়ে, আরে বাবা ফাইবার চলে যাবে। আচ্ছা, এটাকে একটু ছোট বড় করে নিবেন। ধরেন ফাইবার, এটা আমি যেহেতু কি কি প্ল্যাটফর্ম এখানে ইউজ করছি, ধরেন আমি এলিমেন্টর ইউজ করছি, আমি ওয়ার্ডপ্রেস ইউজ করছি। ঠিক আছে, তাহলে ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর এগুলোর একটা করে আমি চাইলে এরকম লোগো দিতে পারি। তো এই যে এখানে জাস্ট ক্লিক করে এইটার যে সাদা অংশটা আছে, বিজি রিমুভার, এটাতে ক্লিক করলে এই সাদা অংশটাও চলে যাবে। চলে যায় নাই? আচ্ছা, গেছে তো। হ্যাঁ, চলে যায়, গেছে। আর যদি না যায় তাহলে আপনি যখন এখানে সার্চ করতেছেন তখন এখানে পিএনজি লিখে সার্চ করবেন। ঠিক আছে, ফাইবার লোগো পিএনজি, ফাইবার লোগো পিএনজি লিখে সার্চ করবেন, তাহলেই হয়ে যাবে। এই যে পিএনজি তে পিছনে পিছনে দেখবেন এরকম চার কোনা আছে, সেটা হচ্ছে পিএনজি। হ্যাঁ, আচ্ছা। তো এইভাবে আমরা ধরেন যে গিগের ইমেজ গুলো ক্রিয়েট করব। এটা কিন্তু টাইম নিয়ে করবেন, আমি বারবার বলতেছি টাইম নিয়ে গিগের ইমেজ ক্রিয়েট করবেন। ঠিক আছে, আচ্ছা, একটু দাঁড়ান, আমি 1 মিনিট, হ্যাঁ, আমি ক্লায়েন্টকে একটু মেসেজ দিয়ে নিই। ওই ও বলে আমার মেসেজ পাঠাইছে তো। ভাই স্ক্রিন শেয়ার কি অন করাই থাকবে? না, এটা তো সমস্যা নেই। আমি আর কি এই যে ফোনে আসছে তো আমার ফাইবারে, কিন্তু ও বলছে আমাকে ইনফো পাঠাইছে, ইনফো তো পাইনি। স্ক্রিন অফ করে আরেকটা জিনিস দেখাবো আজকে। বলেন, ক্লাস শেষ করে। রিফ্রেশ করেন তাহলে ওটা আসতে পারে। রিফ্রেশ করে নেন। না, আসে নাই এখন, সমস্যা নেই, আমি এখানে জানাই দিচ্ছি কি হচ্ছে। ওই যে মকআপের যে পিকটা দেখালেন ওখানে একটা হুম, ল্যাপটপ, একটা বলেন। মোবাইল, একটা ট্যাব কি নিয়ে যাবে ওখানে? হ্যাঁ, এই যে এইটা মকআপ একটা যেটা মকআপ আছে, দেখালেন এই মকআপটা ইউজ ওখানে। করলে পাবেন। ভাই এই ফাঁকে একটা ছোট করে কোশ্চেন করবো না শেষে করবো? না, বলেন। আচ্ছা ভাই, আমরা ওই গিগের যে পিকচারটা দিচ্ছি, ওই পিকচারে যদি আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটা দেই, লিখে দিই, অসুবিধা আছে? পোর্টফোলিও ওয়েবসাইটের লিংক, হ্যাঁ,
এই অন্তত ফাইবারে দেওয়ার সময় অসুবিধা আছে, সো আপাতত দিবেন না, ঠিক আছে, মানে ইমেজটার মধ্যে অন্য যে কোনো প্ল্যাটফর্মে উপরে দিবেন, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, ক্লাসে যাই আমি, তারপরে সবার কোশ্চেন নেবো, সমস্যা নেই। আচ্ছা, এবার আসেন ইমেজের এসইও কিভাবে করব আর পিডিএফ কিভাবে বানাবো। পিডিএফ তো অলরেডি আপনারা বানাতে পারেন, তো এটাও ক্যানভা দিয়ে বানানো যায়। হ্যাঁ, এই হ্যালো যে ভাইয়া। ধরেন হ্যালো। এই, হ্যাঁ বলেন। ভাইয়া আপনি কি অ্যাটেন্ডেন্স কি শেয়ার করছিলেন? আসলে আমার নেট চলে গেছিল মাঝখানে। ও আচ্ছা, ভালো কথা মনে করেছেন। না, আজকে আমি অ্যাটেন্ডেন্স শেয়ার করিনি, আমি দিচ্ছি। আজকে তো ভাই অনেক প্রেজেন্ট, 53। 53 কই? 53 বেশি প্রেজেন্ট হলো না তো, নতুনই তো মনে হয় 15 না 16 জন যুক্ত হয়েছে। লাস্ট ডেতে 33 ছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে অনেক বেশি হয়েছে। আচ্ছা, আজকে ক্লাস হচ্ছে 13, তাই না? তো 13 নম্বর ক্লাসটা আপনারা পূরণ করবেন, আর নতুন যারা আছে তাদের তো নাম এখনো তোলা হয়নি, আপনারা পরে নেক্সট দিন থেকে তুলবেন। হ্যাঁ, ক্লাস শেষে একটা শেয়ার করবো, ঠিক আছে, যদি আপনার থাকে না, মানে দেখতে চান তখন। আচ্ছা। উম, আচ্ছা, ইমেজের এসইও আর হচ্ছে কি পিডিএফ, চলেন এখন স্যার একটা কোনো ইমেজ লিঙ্ক কি আসবে। প্রয়োজন আছে? হ্যাঁ, জি বলেন ভাই, বলেন। না, ওই যে বলতে চাচ্ছিলাম ক্লাস শেষে যে কি দেখা, জি ভাইয়া বলতে চাচ্ছিল যে ক্লাস শেষে দেখাবেন বললেন, ওটা কি হিন্ট দেওয়া যাবে কিছু, যে ক্লাস শেষে কি কি ফাইবারের টাইপের একটা, কি দেখাতে চাচ্ছেন? না ফাইবারের হিন্টস একটা দিলে বিষয় আর কি, ওই যে, বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ফাইবারের একটা ওই একটা ক্লায়েন্টকে বাইরে নিয়ে আসছি সেদিন যে বললাম, ওই টাইপের, ওইটাই দেখাবো আর রেকর্ড অফ করে দেখাবো। আচ্ছা, দেখেন একটা ইমেজ, ধরেন এই যে এই ইমেজ, হ্যাঁ, দেখেন এটাকেও নিয়ে আসছি গতকালকে বাইরে। হ্যাঁ, এটাকে বাইরে নিয়ে আসছি অলরেডি। তো দেখেন এই যে রিলোকেটিং কর্পোরেটস, তো এর কাজটা হচ্ছে কি লোকেশন চেঞ্জ করে দেওয়া, এই যে শিফটিং করে না এক জায়গা থেকে আরেক জায়গায় এনে। তো এইটা ইমেজ ধরেন আপনি রেডি করছেন আপনার গিগের জন্য। তো আপনি কি করতেছেন, রিলোকেটিং কর্পোরেটস ওয়েবসাইট। হ্যাঁ, আপনার কিন্তু এরকম একটা ওয়েবসাইট হইতে পারে। আপনি জাস্ট যদি কর্পোরেট ওয়েবসাইট লেখেন, তাহলে দেখবেন আপনার গিগের যে রেজাল্টটা কতটা কমে যায়, ঠিক আছে। দেখবেন প্রায় ধরেন যে কত, প্রায় 500 থেকে 700-তে চলে আসবে, বা হাইয়েস্ট 1500-র মধ্যেই থাকবে। চেষ্টা করে দেখবেন, ঠিক আছে। এর থেকে আরো কম, একদম ছোট লেভেলের কাজও আছে, ঠিক আছে। তো সেগুলো আমি বলবো পরবর্তীতে। আচ্ছা, তাহলে রিলোকেটিং কর্পোরেটস, এই যে এটা আছে, সো এটাকে আমরা কি করব, এটাকে, আচ্ছা, টেক টাইম, ওকে, আমি টাইম নিব এখন, সমস্যা নেই। আচ্ছা, এইটাকে আমরা এখন এসইও করব। সো এসইও করার জন্য রাইট ক্লিক এন্ড দেন প্রপার্টিজ, এই অপশনে ক্লিক করব। এই প্রপার্টিজ অপশনে এসে ডিটেলস আছে না, এই ডিটেলস অপশনে আসবো। ডিটেলস অপশনে এসে এখানে একটু ভালো করে মনে রাখেন, টাইটেলটা হবে কি আপনার গিগের যে টাইটেল আছে সেটা, ঠিক আছে, গিগ টাইটেল, এটা মনে রাখবেন। যা অনেকে এমএস এসইও করতে জানেন, আর যারা জানেন না তারা একটু ভালো করে দেখেন। আচ্ছা, সো গিগ টাইটেল আমাদের টাইটেলে থাকবে। দেন আসেন সাবজেক্টের মধ্যে আপনার মেইন যে কিওয়ার্ডটা আছে না, আমরা কয়টা কিওয়ার্ড বের করছি, আমরা 5টা কিওয়ার্ড বের করছি। একটা হচ্ছে মাস্টার কিওয়ার্ড, সো মাস্টার কিওয়ার্ডটা আমাদের সাবজেক্টে থাকবে। রেটিং অবশ্যই 5 স্টার করে দেবেন, ঠিক আছে, 5 স্টার রেটিং। ট্যাগ, এই ট্যাগের মধ্যে কি থাকবে, কয়টা কিওয়ার্ড বের করছিলাম, টোটাল 5টা কিওয়ার্ড। তাহলে মেইন কিওয়ার্ড, তারপরে হচ্ছে মাস্টার কিওয়ার্ড, আর বাকি 3টা বের করছিলাম আমাদের সেকেন্ডারি কিওয়ার্ড, বা এক কথায় টোটাল 5টা কিওয়ার্ড আমরা বের করছিলাম। সো আমি ধরেন দিলাম কি এলিমেন্টার, ঠিক আছে। এখানে কিন্তু একটা কোলন দিতে হয়, ঠিক আছে, কোলন অলরেডি পড়ে যায়, তারপর ডাইনে চলে যাবে। দেন প্লাগইন দিলাম, আবার ডাইনে চলে যাবেন, প্রোডাক্ট আপলোড,
আমি এমনি দিচ্ছি র্যান্ডম, হ্যাঁ এরকম কি 5টা আছে না, এই 5টা আপনারা এখানে দিবেন। দেন কমেন্ট আছে না, এই কমেন্টের মধ্যে আপনি আপনার গিগের ডেসক্রিপশনে কিছু অংশ দিতে পারেন, অথবা যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো দিতে পারেন। কমেন্টে দিলে দিবে, না দিলে নাই, এটা ম্যান্ডেটরি না ওইরকম, ঠিক আছে। দেন আর কিছু না, দিয়ে প্রথমে আগে অ্যাপ্লাই করবেন, আগে ওকে করবেন না, আগে অ্যাপ্লাই করবেন। মাঝে মাঝে কি হয়, এখানে 5 স্টার আছে না, 5 স্টার রেটিংটা 0 হয়ে যায়, তারপরে আবার 5 স্টার করবেন, করে আবারও অ্যাপ্লাই করবেন যদি কোনো কারণে এটা 0 হয়, ঠিক আছে। দেন ওকে। তো এভাবে আমরা একটা ইমেজকে এসইও করব, ঠিক আছে। ইমেজকে এসইও করে তারপরে আমরা সেই ইমেজটা কিন্তু ওখানে দেব। ভাইয়া এখানে তো হ্যাঁ। অথর ছিল, ওই অথরে কি দেবো? অথর অপশনে ও অথর ছিল, আচ্ছা আচ্ছা, হ্যাঁ অথর, অথরে আপনার ব্র্যান্ড নেমটা দিবেন, কই গেল, অথর ছিল তাই না, জি। অথর বাদ দিছি, প্রপার্টিজ, ডিটেলস, এই যে অথর, অথরে আপনার কি হবে, ব্র্যান্ড নেমটা হবে, ঠিক আছে। সেটা ওয়েবসাইটের নেম বা আপনার নিজের জন্য, তো অলরেডি আমরা ব্র্যান্ডিং সম্পর্কে বলছি যে আপনার নিজের একটা ব্র্যান্ড নেম থাকবে। আপনি যদি ফুল টাইম ফ্রিল্যান্সার হন, পরবর্তীতে এই ব্র্যান্ড নেমটা আপনাকে অনেক জায়গায় হেল্প করবে। এটা আপনার একটা ব্যাকলিংক হিসেবে কাজ করবে, ঠিক আছে। সো আপনার নামের প্রথম ওয়ার্ডটা লিখেও সার্চ করলে দেখা যাবে যে আপনার কোনো না কিছু সামনে চলে আসতেছে। সো এখানে ধরেন যে মুনতাসির আসলাম দিলাম অথরে, হ্যাঁ আচ্ছা। এভাবে আর কি ইমেজটাকে আমরা এসইও করব। এখন আমরা আসি পিডিএফ কিভাবে বানাবো। পিডিএফ বানানো আরো ইজি। ক্যানভার সময় জাস্ট আমরা যখন সেভ করতে যাব, ধরেন আমি এইটাকেই, এটা যদি যাই, এটাও একটা মকআপ। আপনি কি করলেন, ধরেন 2-3টা মকআপ নিলেন, ঠিক আছে। এবার আপনি 2-3টা মকআপ নেবেন, ধরেন এইখানে আমি কয়েকটা আমার ইমেজ দিলাম আমার ওয়েবসাইটের, আচ্ছা বাবার থ্রেড দিলাম, হ্যাঁ ধরেন এইটা একটা আমি মকআপ তৈরি করছি। দেন অ্যাড পেজ, আল্লাহ হাফেজ। অ্যাড পেজের মধ্যে আমি কি করব, আমি নতুন আরেকটা ডিজাইন দেব, ধরেন যে আমি এইটা দিলাম। সো এখানের মধ্যে আমি 2টা ইয়ে করব, আরেকটা পেজ, 3টার বেশি করবেন না, ঠিক আছে, 3টার বেশি করবেন না। দেন এটা দিলাম, এখানে আরেকটা ইমেজ দিলাম। সো 3টা মিলে আমি একটা পিডিএফ ফাইল তৈরি করতে যাচ্ছি। তাহলে কি, ক্যানভা দিয়ে যদি করেন তাহলে জাস্ট এখানে আসবেন, শেয়ার, দেন ডাউনলোড, ডাউনলোড অপশনের মধ্যে এই যে পিএনজি থাকবে, কারো জেপিজিও থাকতে পারে, বাট আমরা সিলেক্ট করব পিডিএফ স্ট্যান্ডার্ড, দেন ডাউনলোড। তাহলে এটা পিডিএফ হিসেবে হয়ে যাবে। অথবা আপনারা কেউ ওই যে এমএস ওয়ার্ড আছে না, এমএস ওয়ার্ড ইউজ করেও করতে পারেন, যার যেটা ভালো লাগে। তো এরকম পিডিএফ আমরা তৈরি করব 2টা, ডাউনলোডে রেখে দিই। এই যে, ঠিক আছে, এই পিডিএফটা আমরা শেয়ার করব, এই সো এটা পিডিএফ হিসেবে থাকবে। এবং এই পিডিএফ কিভাবে বানাতে হয় আপনারা যারা জানেন না, এই তো দেখলেন, ঠিক আছে। আমাদের এই পিডিএফ বানানোর পরে আমাদের কিন্তু একটা কাজ আছে, আমরা খুব শীঘ্রই বিহ্যান্সে প্রোফাইল ক্রিয়েট করব, ঠিক আছে। যখন আমরা বিহেন্সে প্রোফাইল ক্রিয়েট করব তখন কিন্তু আমাদের এইরকম মকআপের অনেক প্রয়োজন পড়বে। আমরা একটা করে ওয়েবসাইট শেষ করব আর সেটা বিহান্সে আপলোড দেব, ঠিক আছে। এবং বিহান্স থেকে অনেক ক্লায়েন্ট কিন্তু আপনাকে নক করবে, এটা আপনি বিশ্বাস করেন আর না করেন, বিহান্স থেকে হিউজ পরিমাণে ক্লায়েন্ট পাওয়া যায় এবং ব্যাকলিংক পাওয়া যায়। এবং পিন্টারেস্ট থেকেও ঠিক সেরকম, পিন্টারেস্ট থেকে ডিরেক্ট নক পাওয়া যায় না, পিন্টারেস্ট থেকে ক্লায়েন্ট গুলো ড্রাইভ হয়ে আমাদের ওয়েবসাইটে চলে আসে, ঠিক আছে। আমাদের 3টা টপিক ছিল ক্লাসের, আমরা এই 3টা টপিক মেবি শেষ করছি, ঠিক আছে। আর কিছু করতে হবে না, আজকের ক্লাস আমাদের এরকম ছোট ক্লাস। এখন তাহলে আপনাদের যে টাস্কটা থাকবে সেই টাস্কটা কি, সেই টাস্কটা হচ্ছে আপনাদের টাইটেল, ক্যাটাগরি, তারপর ইউআরএল এবং ডেসক্রিপশন, এই 4টা জিনিস। দেন পরবর্তীতে একটা পিডিএফ আর 3টা ইমেজ, একটা করে গিগের জন্য এই কাজগুলো আপনারা করবেন। এবং আমি বলছি কি, আমরা 2টা গিগ প্রথমে রেডি করব। সো 2টা গিগের জন্য এরকম 6টা ইমেজ হবে এবং সবগুলো হবে। তো আমি পরের ক্লাসের জন্য একবারে আমি 2টা দিতে যাচ্ছি না, ঠিক আছে, কারণ আমি দেখতেছি আপনারা রিসার্চ ভালো মতো করতেছেন না। এখন যদি একদিনে 2টা দিই, মানে নেক্সট ক্লাসের জন্য 2টা দিই, তাহলে আপনারা তাড়াতাড়ি করে কিছু একটা রেডি করবেন। বাট আমি চাচ্ছি আপনারা ধীরে ধীরে রেডি করেন, ভালো করে রেডি করেন, ঠিক আছে। তাহলে আপনার একটা গিগ শুধুমাত্র রেডি করবেন, কমপ্লিট করবেন একদম ফুল 6টা যে আমরা অপশন দেখলাম, সেই 6টা অপশন আপনারা ক্রিয়েট করে একটা গিগ শুধুমাত্র ক্রিয়েট করবেন, যেন খুব সুন্দরভাবে অপটিমাইজ হয়, ঠিক আছে। এবং ওই গিগটার লিংক আমাকে দিবেন
ডকুমেন্টাল লিঙ্ক। ঠিক আছে, এইটাই হচ্ছে আপনাদের টাস্ক থাকলো। এখন আমার ক্লাস শেষ, এখন আপনারা কোশ্চেন করেন, আমি কোশ্চেন নিচ্ছি। অ্যাসাইনমেন্টের ডেটটা কি প্রিন্ট করা যাবে? অ্যাসাইনমেন্টের ডেট আজকে কি বার? ও আচ্ছা, শুক্রবারে। আচ্ছা না, যদি আমি মঙ্গলবার দিই তাহলে দুইটা গিগের কাজ করতে হবে। এখন বলেন শুক্রবারের মধ্যে একটা করবেন নাকি মঙ্গলবারের মধ্যে দুইটা রেডি করবেন? আলটিমেটলি বিষয়টা same। ফ্রাইডেতে একটা করব। আচ্ছা, তাহলে আমি একটাই দিই, এটাই বেশি ভালো হয়। হ্যাঁ, একবারে দুইটা না দিই, কারণ দুইটা যখনই দিব তখন কাজ থেকে ডিস্ট্রাক্টেড হয়ে যাবেন। সো একটা দেই, আপনি একটাই করেন। জি ভাইয়া, এই ভাইয়া কাজটা রেকর্ড একটু আছে কম তাহলে? দিলেই ভালো হবে। হ্যাঁ, রেকর্ড আছে, অবশ্যই রেকর্ড আছে। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে যে আমাদের যে আমরা যে ছবিগুলা নেব, এটা কি কোনো মেজারমেন্ট লাগবে না এই গিগ গুলার জন্য, নাকি হ্যাঁ, যে ওই যে কোনো মেজার? দেখাইছিলাম তো, না একটু আগে দেখাইছিলাম ভাই, সার্চ করে ও আচ্ছা ফাইবার গিগ ইমেজ লিখে সার্চ করবেন, 1280 ইন্টু 700 কত জানো? 759। হ্যাঁ, আচ্ছা 1280 ইন্টু 759। আচ্ছা, ভাইয়া, আমার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিন তো। কে? 28 রবিউল। 28। আচ্ছা, রবি। ওকে, আচ্ছা, হ্যাঁ বলেন, কার কি কোশ্চেন আছে? আগের ক্লাস, এখনকার ক্লাস? কি যেন কি দেখাইতে চাইলেন যে পরে দেখাইলো হইলো না যে? হ্যাঁ, ওটা আমি দেখাবো, কিন্তু ওই যে বলেন আগে কার কি ক্লাস, এখন কোশ্চেন আছে কি সেটা আমি দেখাচ্ছি একটু পরে। না, আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া, যে ভাই, আপনার প্রশ্ন শুনতে পারি নাই, নেটের প্রবলেম মেবি। হ্যাঁ, হাত রেজ হ্যান্ড করেন, আমি ডাকবো একজন একজন করে। আচ্ছা, ভাইয়ের মেবি নেটের ইস্যু, আসুক তারপরে আবার নেব। হ্যাঁ, নূর আলম ভাই বলেন। সালাম আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই, আমরা হচ্ছে যারা নতুন আছি, আমাদের হচ্ছে এর জন্য কোনো ইনস্ট্রাকশন আছে কিনা, প্লাস আমি প্রথম অ্যাসাইনমেন্টটা জমা দিছি, এবং সেকেন্ড যে অ্যাসাইনমেন্টটা, এবং সেটার মধ্যে হচ্ছে আমাদের ডোমেন বা হচ্ছে হোস্টিং আমার কিনা নাই। এখন এটা কি আমি ফ্রিলি অন্য কোনো ইয়ের মাধ্যমে করবো, বা এটা বুঝতেছি না আর কি, বুঝছেন? আচ্ছা, নতুনদের জন্য আমি আসতেছি, আমি এই যে বাকিদের কোশ্চেন নিয়ে তারপরে আসছি, বলছি সব। নাজমুল ভাই বলেন। ভাই ওই গিগের সাথে পিডিএফ এর এই ব্যাপারটা একটু বুঝি নাই ভাই, মানে আমি গিগের সাথে তো ইমেজ 3টা দিতে পারতেছি, এটার সাথে কি আমি আর কি আবার পিডিএফ অ্যাড করতে পারবো এমন কিছু? হ্যাঁ, পিডিএফ অ্যাড করতে পারবেন আপনি চাইলে। যদি চান যে পিডিএফ দিব না, না দিতে পারেন, সমস্যা নেই, বাট পিডিএফ তৈরি করে রাখা ভালো আর কি। এতে আর কি আপনার পোর্টফোলিও, ধরেন দুইটা পোর্টফোলিও দেখলো, কারণ হচ্ছে কি আপনি একটা নিউ সেলার, হ্যাঁ আপনি নিউ সেলার, আজকে গিগ ক্রিয়েট করছেন, মানে ধরেন যে আপনি গত 1 মাস আগে আপনার ফাইবার প্রোফাইল ক্রিয়েট করছেন, কিন্তু আপনি যদি কোনো কাজ না করেন, তাহলে কোনো একটা বায়ার যদি এসে তো দেখবে যে আসলে কাজ করেন নাই, এবং আপনি কোনো কিছু দেখাইতে পারতেছেন না, এটাও স্বাভাবিক বিষয়। তো ধরেন যে আপনি দুইটা পিডিএফ দিয়ে রাখলেন, সে পিডিএফ গুলোকে একটু স্ক্রল করে দেখলো, আচ্ছা আচ্ছা ভালো লাগতেছে তো, আচ্ছা দেখি এর সাথে একটু কথা বলে দেখি, এরকম আর কি। আচ্ছা ভাই, আরেকটা ব্যাপার হয়ে যাচ্ছিল, আমরা একটা গিগে মানে কয়টা প্রোডাক্ট দেবো, যেমন বললেন এখন আমরা যেমন কয়েকটা আমরা প্রোডাক্ট শিখছি, আপনার প্রোডাক্ট আপলোড, তারপরে ছিল যে মাইগ্রেশন। এখন কি আমরা আমাদের ফার্স্ট গিগেই আমরা এই 3টা বা 4টা সার্ভিস দিব? না, আমরা তো শুধু দুইটা সার্ভিস আপাতত রেডি করতেছি। আমরা সার্ভিস শিখছি 3টা, তার মধ্যে আমরা যে কোনো দুইটা দেব। একটা হচ্ছে প্রোডাক্ট আপলোড, ওয়েবসাইট মাইগ্রেশন, পোর্টফোলিও ওয়েবসাইট। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এর বাইরে আপনার স্কিল থাকতে পারে, ধরেন যে লোগো ডিজাইন বা এরকম কিছু থাকতে পারে, আপনি সেটাও একটা ক্রিয়েট করতে পারেন। ধরেন আমার যে ইনফরমেশন গুলো দিলাম, যদি আপনি এটাকে ফলো করেন, তাহলে এইগুলোকে কাজে লাগায় আপনি আরেকটা গিগ ক্রিয়েট করে রাখলেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। বাট আমি বলছি, গিগটাকে বাছাই করার আগে খুব ভালোভাবে সার্চ দিয়ে নেবেন যে কোন সার্চের রেজাল্ট অনেক কম আসতেছে, ঠিক আছে? এটা কিন্তু গিগ অ্যাপ্রুভে অনেক হেল্প করবে। ভাই এটা একটু ক্লিয়ার করে একটু বলেন ভাই, মানে মানে আমরা একটা গিগ অ্যাড করতেছি, আমরা কয়টা গিগ সর্বমোট আর কি ভাইবারে অ্যাড করতে পারবো? 4টা।
4টা গিগ। এখন আমরা একটা হুম গিগের জন্য আমরা রেডি হইতেছি। তো একটা হুম গিগে আমরা মানে মিনিমাম কয়টা প্রোডাক্ট বা সর্বোচ্চ কয়টা সার্ভিস মানে এরকম দিব আর কি, কয়টা সার্ভিস গুলো আচ্ছা করলে আচ্ছা আমাদের জন্য ভালো? আচ্ছা, বুঝতে পেরেছি। ওই যে ধরেন আপনি প্রোডাক্ট আপলোডের গিগ দিচ্ছেন, তাহলে আপনার এরকম একটা রেট থাকবে যে আমি তোমাকে একদিনের ভিতরে 50টা প্রোডাক্ট আপলোড করে দিব, এর জন্য আমি রেট নিচ্ছি $30 এরকম। কিন্তু এটা যদি ভেরিয়েবল প্রোডাক্ট হয়, তাহলে আমি 25টা প্রোডাক্টেই নেব $40 এরকম। এটা প্রাইজিংটা নিয়ে আমি বলবো, হ্যাঁ প্রাইজিংটা নিয়ে আপনাদেরকে আমি দেখাবো। প্রাইজিংটা প্রাইজিংটার ইস্যুটা হচ্ছে এরকম, আপনি 10টা গিগ সাজেস্ট করতে গেছেন না, মানে সাজেশনে নিছেন না যে আমি 10টা গিগ থেকে আমার জন্য কিছু একটা বানাবো। যখন আপনি নিয়ে গেছেন এই 10টা গিগ, দেখবেন তাদের প্রাইসিংটা কিরকম। আপনি একটা ক্লিন শিট নেবেন, হাতে একটা খাতা নেবেন, কলম নেবেন, নিয়ে 10টার জন্য 10 রকমের প্রাইস রেডি করবেন, কে আসলে কয়টা প্রোডাক্টের জন্য কত ডলার দিচ্ছে। ঠিক আছে, ধরেন কেউ একজন দিছে 10টা প্রোডাক্টের জন্য $20, আর একজন দিছে 10টা প্রোডাক্টের জন্য $10, আর বাকি 8জন দিছে 10টা প্রোডাক্টের জন্য $8 থেকে $10। তাহলে আপনার কোথায় থাকা জরুরি? অবশ্যই আপনার $8 থেকে $10 মধ্যেই থাকা জরুরি। অথবা আপনি নতুন হিসেবে আরো একটু কম দিয়ে রাখতে পারেন $5। বাট আলটিমেটলি এখন $5 কোনো খাওয়া নাই, ঠিক? হ্যালো, ভাইয়ার মেবি নেট চলে গেছে। মেবি। না ভাইয়া তো কথা বলতেছে। কেউ একজন বলেন যে স্যারের ভয়েস আসতেছে না। ভাইয়ারা কেউ ভাইয়ারা একটু ফোন দেন না। কল দেন আপনারা কেউ। হ্যালো, স্যার ওয়েলকাম ব্যাক এতক্ষণ ভাইয়া। আমার না কথা আমি বলিনি না এই কথা, না আমি বুঝতে পারছি, আমি বের হয়ে গেছি, তারপরে আর কথা বলিনি, সমস্যা নেই। আচ্ছা, সেটা হচ্ছে যে ওই যে বললাম যে $5 আপনারা দিবেন না, এবং আলটিমেটলি $5 গিগ এখন আপনি ওই রকম দেখতেও পারবেন না। ঠিক আছে, তো এখান থেকে আপনি সাজেশন গুলো নেবেন, এবং ওই যে খাতায় যখন লিখলেন তখন আপনার ভালো একটা আইডিয়া হয়ে গেল। আরেকটা বিষয় আমি বলছিলাম প্রাইস সিলেক্ট করার সময়, যে আপনার একটা বেসিক প্যাকেজ আছে, একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে, এবং একটা প্লাটিনাম প্যাকেজ আছে। সো বেসিক প্যাকেজ থেকে কেউ যদি স্ট্যান্ডার্ড প্যাকেজ নেয়, অবশ্যই সে যেন লাভবান হয়, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। যেমন আমি 20টা প্রোডাক্টে নিলাম $20, এখন আমি যদি 40টা প্রোডাক্টে $40 নেই, তাহলে আলটিমেটলি কোনো লাভ হইলো না। ঠিক আছে, ক্লায়েন্ট আসলে কনফিউজ হয়ে যাবে, কি রে এই 20-20 নিচ্ছে, 40-40 নিচ্ছে, আমি তাহলে বেনিফিট কোথায় পাবো। বাট আপনি যদি স্ট্যান্ডার্ডে 50-এ 40 রাখেন, তাহলে ও বুঝবে যে আচ্ছা আচ্ছা, এখানে আমি 10টা প্রোডাক্ট বেশি নিলে আগের প্রাইসেই পাচ্ছি। ঠিক আছে, তো এইরকম যেন একটা অফার আপনি ক্রিয়েট করতে পারেন। আর প্রাইসিং এর বিষয়টা অবশ্যই আমি দেখবো। ঠিক আছে, প্রাইসিং আপনারা ওইখানে সিলেক্ট করে দিবেন, ওই যে আপনি শিট বানাচ্ছেন না, গুগল ডকের মধ্যে 3টার জন্য আলাদা আলাদা প্রাইস লিখে রাখবেন, শুধু পাশে লিখে রাখবেন যে আমার বেসিক প্যাকেজটা আমি এইভাবে দিতে চাই, প্রিমিয়ামটা এইভাবে দিতে চাই, স্ট্যান্ডার্ডটা এইভাবে দিতে চাই। ঠিক আছে, আমি কিন্তু সবার গিক দেখবো। ঠিক আছে, আমি সময় নিয়ে সবারটাই দেখবো। তো আমি এই জন্য বলতেছি আপনারা ডেডলাইনটাকে বেশি পিছাইয়েন না, যত বেশি পিছাবেন আপনাদেরই তত লস, কারণ এটাকে আমার নিজেকে এটাকে রিভিউ করতে হবে। ঠিক আছে, আমি যতটুকু পারি আমি চেষ্টা করবো যে এটাকে আরো বেশি যাতে অপটিমাইজ করা যায়, বা কোনো যদি ভুল হয় সেগুলো যাতে করা যায়। আর আমি একটা প্রথম ক্লাসে কিন্তু বলছি যে আপনার যে কিওয়ার্ড গুলো আছে, কিওয়ার্ডের রেশিও কোনটা কতবার ইউজ করব, এর থেকে কমও যেন না হয়, বেশিও যেন না হয়, এটা অবশ্যই মাথায় রাখবেন। ঠিক আছে, এই রেশিওটা কম বেশি করবেন না। ঠিক আছে, আচ্ছা, এখন শুনুন, নাজমুল ভাইয়ের কথা শেষ। হ্যাঁ বলেন ভাই একটা কোশ্চেন করি আমি কিওয়ার্ড নিয়ে। জি, আপনি আচ্ছা, রেজাল্ট না keyword- করে ঢুকে পড়ছেন। আচ্ছা বলেন, সমস্যা নেই, বলেন।
আচ্ছা ভাই, কিওয়ার্ড যেগুলো ওগুলো তো হচ্ছে আমরা ডিরেক্টলি হচ্ছে কপি করবো না, ওই যে ধরেন যে ফাইবার থেকে মানে যারা ইউজ করছে যে কিওয়ার্ড গুলো, তো ওগুলো তো মনে হয় ডিরেক্টলি আমরা কপি করতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওগুলো আপনি কপি করতে পারেন, বাট ওই কিওয়ার্ড গুলো ওই যে আপনি যখন গিগের ডেসক্রিপশন লিখতেছেন তখন ভিতরে ভিতরে ঢুকাই দিবেন, ঠিক আছে? কিন্তু এই বারবার আবার সেম কিওয়ার্ড ঢুকানো যাবে না, ঠিক আছে? যাতে কিওয়ার্ড স্ন্যাপিং না হয়, তারপর কিওয়ার্ডের ডেনসিটি আবার যেন বেড়ে না যায়, সেগুলো সবকিছু মাথায় রাখতে হবে, ঠিক আছে? কপি করতে পারবো, কিন্তু লেখার সময় হচ্ছে টাইপ করে লিখতে হবে এই আর কি। তাই হ্যাঁ তাই তো অবশ্যই, হ্যাঁ। ভাইয়া ফাইবারে বলছিলেন। কোনো কিছু মানে অন্তত গিগ ক্রিয়েট করার সময়, এখন কোনো কিছু ক্রিয়েট করার সময় ফুল জিনিসটা হাতে লিখে তারপরে বসাবেন, ঠিক আছে? আর জি জি যখন আপনি নিজের জন্য টাইটেলটা ফিক্স করছেন, টাইটেলটা একটু মোটামুটি 5-7 পেজ বা 8 পেজ 10 পেজ পর্যন্ত একটু আগাবেন, আগায় দেখবেন যে আপনার রিলেটেড কোনো টাইটেল পাচ্ছেন কিনা। যদি আপনার রিলেটেড সেম পান, একটু গিগটাকে ওপেন করে দেখবেন যে একদম হুবহু সেম হচ্ছে কিনা, ঠিক আছে? একটু সময় দেন তাহলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, আরেকটা ভাইয়া বিষয় ভাই হচ্ছে, এখানে সেম হইলে কি করব? সেম হইলে কি করব এখানে? মানে সেম এটা হলে নেওয়া যাবে চেঞ্জ না করে তাহলে? দেন। না, সেম চেঞ্জ সেম করব। কখনোই দেওয়া যাবে না, ভুলেও দেওয়া যাবে না, সেম হলে ব্যান ব্যান করে দিবে এখনকার আচ্ছা দিনে আর কি। এখন সেম হওয়া যাবে না। ভাইয়া বলছিলেন যে হচ্ছে যে গিগের টাইটেলটা হচ্ছে লিংক, মানে মানে গিগের টাইটেল দেওয়ার সময় যে লিংকটা ক্রিয়েট হয় ওটা অনেক ইম্পর্টেন্ট এসইওর জন্য। হ্যাঁ। তো হুম। তো যাদের এক্সিস্টিং গিগ ক্রিয়েট করা আছে তারা ওই লিংকটা কিভাবে ক্রিয়েট করবে? এক্সিস্টিং গিগ যাদের ক্রিয়েট করা আছে তারা কিছু করতে পারবে না, ওটা ক্রিয়েট হয়ে গেছে। গিগের যদি র্যাঙ্ক হারায় যায় তাহলে সেই গিগটাকে ফালাই দিতে হবে, মানে ডিলিট করে দিয়ে আবার নতুন করে গিগ তখন আপলোড দিতে হবে। আর ওইটার গিগের ইউআরএল চেঞ্জ হয় না, আমি তো অলরেডি আপনাদেরকে দেখাইছিলাম, আমি তো চেঞ্জ করলাম, হয় না, ইউআরএল চেঞ্জ হয় জি না। ইউআরএল এই জন্যই হচ্ছে সবার প্রথমে গিগ ওপেন করে প্রথমে যে টাইটেলটা সেটাই আপনার ইউআরএল। সো আপনি ইউআরএলটা আগের থেকে খুব ভালোভাবে অপটিমাইজ করে রাখেন, রেডি করে রাখেন, ওইটা আপনি প্রথমে দিবেন, দিয়ে সামনের দিকে আগাবেন, আগায় আবার পিছনে এসে আপনার গিগের টাইটেল দিবেন। জি, তাহলে যাদের এক্সিস্টিং গিগ ক্রিয়েট করা আছে তাদের আর ইউআরএলটা চেঞ্জ হবে না, না, তাই তো এটা আর স্যার? চেঞ্জ হবে না, জি জি ঠিক আছে। এটা আর চেঞ্জ হবে না। এখন তার গিগ যদি আগে থেকে র্যাঙ্ক করা থাকে তাহলে গিগে হাত দিবেন না। আচ্ছা, একটা টিপস শেয়ার করি, টিপস না বা এমনি যেটা বলি আর কি, সতর্কতা। সেটা হচ্ছে যে ফাইবারের গিগে ধরেন কারো একটা রিভিউ আছে, হ্যাঁ, ধরেন আমার একটা রিভিউ আছে, এখন রিভিউ আছে, তো ধরেন যে রিভিউটা গতকালকেই দিছি। তো আপনি আবার কি করলেন, আপনি ভাবলেন যে আমি একটু গিগটাকে এডিট করে দিই, তাহলে মনে হয় আরো বেশি রিভিউ আসবে, আরো বেশি ইমপ্রেশন বাড়বে, ক্লায়েন্টের কাছে বেশি যাবে। এই কাজটা ভুলেও করবেন না, ঠিক আছে? আচ্ছা, এখন এরকম একটা করতে পারেন, ধরেন যে আপনার 1 বছর আগের একটা গিগ ক্রিয়েট করা আছে, তো আপনি একটু টেস্টিং পারপাসে দেখতে যাচ্ছেন যে এটাকে একটু এডিট করে দেখি, তাহলে এডিট করতে পারে, ঠিক আছে? মানে গিগ এডিট না করাই ভালো, ঠিক আছে? তো আর পাশাপাশি কোনো গিগ যদি খুব র্যাঙ্কে থাকে তাহলে তো ওই গিগে হাত না দেওয়া একদম বেটার, ঠিক আছে? ওখানে কিছুই করা যাবে না। আর আরো একটা মেথড আছে, সেটা হচ্ছে যে কোনো কারণে এরকম একটা বিষয় হয়েছে আপনার, যে আপনি এই ওয়েবসাইট মাইগ্রেশন এটা সেল করতেছেন, কোনো কারণে আপনার গিগটা খুবই ভালো র্যাঙ্ক করছে এবং প্রতিদিন আপনার 5টা 7টা করে অর্ডার আসতেছে, বাট আপনি এখানে প্রাইস প্রথমে দিয়ে রাখছিলেন $10, ঠিক আছে? এবং এই $10ই সবাই নিচ্ছে। তো প্রতিদিন 7টা 8টা করে যখন অর্ডার পাচ্ছেন, এভাবে অনেকগুলো পাইতে পাইতে আপনার এখন মনে হচ্ছে যে আমার আমার গিগের প্রাইসটা একটু কম হয়ে গেছে, আমি একটু গিগের প্রাইসটা বাড়ায় দিই। সো হুটহাট বাড়াইতে যাবেন না, ধরেন আপনার গিগে অনেকগুলো অর্ডার আছে, যদি এই কাজটা করতে যান, ঠিক আছে, ধরেন গিগের প্রাইস বাড়াইতে যাচ্ছেন এবং গিগটা খুব ভালো পজিশনে আছে, এটার যদি প্রাইস বাড়াতে চান তাহলে অবশ্যই আপনি আপনার হাতে যেন 4 থেকে 5টা অর্ডার কিউইতে যাতে থাকে অর্ডার গুলো, ঠিক আছে? এবং অর্ডারের ডেডলাইন, ধরেন যে যে ক্লায়েন্ট গুলো আছে সেই ক্লায়েন্ট গুলো যেন মানে আজকে ধরেন যে কালকে অর্ডারের ডেলিভারি, ঠিক আছে, মোটামুটি 3-4 জন ক্লায়েন্ট যেন কালকে অর্ডারের ডেলিভারি এইরকম টাইমে চলে আসে। তো এইরকম টাইমে চলে আসার পর তাদের অর্ডার গুলো ডেলিভারি দিবেন। এই অর্ডার গুলো ডেলিভারি দেওয়ার আগে আগে আপনি গিগটাকে এডিট করবেন, বুঝতে পারছেন? তাহলে এই গিগটাকে যখন এডিট করে আপনার প্রাইসটাকে বাড়ায় দিবেন, এর পরবর্তীতে ওই যে 4টা না 5টা ক্লায়েন্ট আছে তারা এখানে রিভিউ দিবে, সো আলটিমেটলি তখন আপনার কাছে প্রভাবটা কম পড়বে। বুঝতে পারছেন আমার কথা? জি ভাইয়া বুঝতে পারছি। হুম, এটাই।
তবে গিগ আমি বলবো যে এডিট না করা ভালো, ঠিক আছে? মোটামুটি একটু ভালো ইমপ্রেশন পাচ্ছে, ধরেন যে 15-20টা বা 30টা করে ইমপ্রেশন পাচ্ছে, সেই গিগ গুলোতে আপাতত হাত না দিয়ে বরং এগুলোর ব্যাকলিঙ্ক তৈরি করা ভালো, ঠিক আছে? ব্যাকলিঙ্ক করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা, এটা বেশি ভালো। আর আর একটা ওয়েবসাইট যে থাকবে, আমি বারবার বলতেছি আমরা ওয়েবসাইটের অন পেজ এসইও শিখবো। সো অন পেজ এসইওর পরে আপনি ওয়েবসাইটে চেষ্টা করবেন ব্লগ দেওয়ার, ঠিক আছে? সো ব্লগগুলো র্যাঙ্কে আসবে, ব্লগগুলো র্যাঙ্কে আসলে তখন ওখান থেকে কেউ একজন আপনার ওয়েবসাইটটাতে ভিজিট করতে আসবে, ওয়েবসাইটটাতে ভিজিট করতে আসলে সেখানে আপনার ফাইবারের লিঙ্ক টিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অনেক মানুষ ফাইবারে ড্রাইভ হইতে পারে, ঠিক আছে? তো এখানেও আমরা আলাদাভাবে একটা ব্যাকলিঙ্ক পাবো, ঠিক আছে? ভাইয়া বলছিলেন যে গিগ ক্রিয়েট করার পরে কিছুদিন অবজারভেশনে রাখবো গিগ গুলা। তো হুম হুম তো মানে আমরা তো এখনো গিগ ক্রিয়েট করব না, জাস্ট এই হোমওয়ার্কের জন্য ডকুমেন্টে ক্রিয়েট করব, এখনো তো গিগ ক্রিয়েট করব না, তাই তো স্যার? হ্যাঁ, গিগ ক্রিয়েট বলতে আপনি এই গিগটাই ধরেন, এই গিগের জন্য যা যা ম্যাটেরিয়ালস তৈরি করছেন সেইগুলোই আমরা ফাইবারে দেবো। সো এইভাবেই আপনি তৈরি করবেন, বাট ফাইবার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতেছি না, বা ফাইবারের যে রিয়েল আইডিটা আছে সেখানের মধ্যে আমরা কিছু করতেছি না, কেননা আমরা একসাথে দুটো গিগ ক্রিয়েট করে তারপরে আমরা ফাইবার অ্যাকাউন্টটা খুলবো, দেন আমরা এই দুটো একসাথে দেবো। কিন্তু আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে ডকুমেন্টটা আমরা তৈরি করতেছি এটাই আমরা ফাইবারের জন্য তৈরি করতেছি, এইটা আর কি। জি। জি মামুন ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ, গিগের ইমেজে আপনি আপনার নিজের ইয়া ইউজ করতে পারেন, অথবা হচ্ছে যে অন্য কোনো মানুষকেও ইউজ করতে পারেন, সমস্যা নেই এটা, বাট অ্যাট্রাকটিভ লাগতে হবে, দেখতে হবে, ঠিক আছে? আমিও তো আমার ইয়েতে ইউজ করছি। আমার গিগ যদিও অনেক আগের, ঠিক আছে? আমার গিগের সাথে কেউ ইয়ে করতে আসেন না যে ভাইয়া এইভাবে ক্রিয়েট করছে আমি এইভাবে ক্রিয়েট করি, এটা না, এটা হচ্ছে অনেক আগের প্রসেস ছিল, সো ওগুলো র্যাঙ্ক করছে, আমি এখানে আর হাত টাত দিতে চাচ্ছি না, ঠিক আছে? এই যে যেমন এইটা আমার একটা গিগে শুধুমাত্র র্যাঙ্ক করছে, একটু দেখাই নেই তাও। আমি ফাইবারে কাজ করি না, হ্যাঁ, ফাইবারে কাজ মূলত আমি যদি এখন বলি আপনাদের এই যে কোর্স করানোর জন্য ফাইবারটাকে ওপেন রাখা, তাছাড়া আমি ফাইবারে ওপেন টোপেন এরকম কোনো কিছুই করি না। তো এখন ওপেন রাখতেছি, এখান থেকে ক্লায়েন্ট আসতেছে, আমি অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। এই যে আমি একটা ছবি দিয়ে রাখছি আমার, বুঝছেন? বাট এগুলো ছবি বা হচ্ছে এটা আমাকে দেখে এরকম কিছু করবেন না, এটা র্যাঙ্ক করে গেছে সেই জন্য বললামই তো, এগুলো কোনো ছবির মধ্যে এখন পড়ে না, এবং এগুলো অনেক আগে, আমি অনেক আগে কাজ যখন করছিলাম তখন কাজ এগুলো, বুঝছেন? এই যে এগুলো দেখেন, এগুলো হচ্ছে ক্লায়েন্টের রিভিউ ছিল আর কি, দেখেন 2022 সালে, এটা তাও অনেক দেরিতে, তার মানে প্রথম কাজ মেবি 21-এ পাইছিলাম মনে হয়, এইখানে আর কি, এগুলো আর কি, ঠিক আছে? এটা অনেক আগের ইয়া। আর এই যে এইটাতে আমি আমার ছবি দিছি, এইটা এটা হচ্ছে অনেক দেরিতে ক্রিয়েট করা, সো তখন একটু একটু বুঝতেছিলাম, তো ধীরে ধীরে আপগ্রেড হয়েছে, এভাবেই আর কি আপগ্রেডটা হবে ধীরে ধীরে, ঠিক আছে? ওইটার থেকে এটা বেশি ভালো লাগে। কিন্তু এখন আমি যে আপনাদের ক্লাস যেটা নিলাম, আমি যেটা বুঝাইলাম সেই হিসেবে এটাতেও কিন্তু কিছু নাই, ঠিক আছে? এটাও কিন্তু একটু বেশি বড় হয়ে গেছে, আমি যদি এইটাকে তুলে দিতে পারতাম তাহলে না হয় একটা কথা ছিল, অথবা এইগুলোকে তুলে দিয়ে শুধু এইটা রাখতে পারতাম, ঠিক আছে? আচ্ছা, আর এগুলো হচ্ছে কি করছি আমি ওয়েবসাইট থেকে কিন্তু ডিরেক্ট আর কি ইয়ে নিছি, আর এই যে এইটা পিডিএফ, এটাই আমার কিন্তু পিডিএফ, এই যে এটা কিন্তু পিডিএফ। তো দেখেন পিডিএফ এর মধ্যে আমি সবকিছু কিন্তু মেনটেন করতে পারি নাই, ঠিক আছে? মাই স্যাম্পল ওয়ার্ক, এই যে মাই স্যাম্পল ওয়ার্ক আপনারা এইভাবে যেমন দিতে পারেন 2টা ওয়েবসাইট, আরো এইখানে দিতে পারেন আর 2টা ওয়েবসাইট, এই টাইপের কিছু, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আগের, তো আগের গুলো রেফারেন্স হিসেবে নেবেন না, ফাইবার প্রতিনিয়তই আপডেট হয়, সো নিজেকেও আপডেট হতে হবে।